বিশ্বকাপ ইস্যুতে এই মুহূর্তে পরিস্থিতি বেশ থমথমে। পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিকে একটা চিঠি দিয়েছে, যেই চিঠিতে তারা আসলে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে, অর্থাৎ বাংলাদেশ দল শ্রীলঙ্কায় নিজেদের খেলাগুলো সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে যে দাবি পেশ করেছিল সেই দাবির পক্ষে অবস্থান নিয়েছে পাকিস্তান। এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড এই চিঠি তারা সিসি করেছে, অর্থাৎ অন্যান্য যে পূর্ণ সদস্য দেশগুলো আছে তাদেরকেও এই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে। এই চিঠির অনুলিপি পাঠানোর কারণ হচ্ছে অন্যান্য সদস্যদের অবহিত করা এবং বিশ্বকাপের যেহেতু আর খুব বেশি সময় বাকি নেই, তাই দ্রুত কি সিদ্ধান্ত নেওয়া যায় সেটার ব্যাপারে আইসিসিকে এক প্রকার চাপ প্রয়োগ করা। লিলি আল্ট্রা সফট সিরাম জেল কে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। আইসিসি যদিও তাদের আগের অবস্থানেই বলবৎ আছে বলেই খবর, অর্থাৎ আইসিসির যেটা বক্তব্য যে লজিস্টিক, ব্রডকাস্টিং থেকে শুরু করে বিভিন্ন কারণ থাকে, এই কারণগুলোর কারণে বাংলাদেশের ম্যাচগুলো এই অল্প সময়ে শিডিউল পরিবর্তন করে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া সুযোগ নেই, তাই বাংলাদেশকে তারা পূর্ণ বিবেচনার জন্য বলেছে এবং সেই স্ট্যান্ডেই আইসিসি আছে। আইসিসি কিন্তু ভিডিও কনফারেন্সেও একই কথা বলেছে। আইসিসি যখন বাংলাদেশে ভ্রমণ করে গেছে এবং ঢাকায় এসে বিসিবির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে গেছেন, তারা তাদের সেই যে জায়গাটা সেটাই তারা ব্যাখ্যা করে গেছেন। অন্যদিকে বাংলাদেশও কিন্তু নিজেদের সিকিউরিটির যে কনসার্নের জায়গা সেটি ব্যাখ্যা করেছে এবং বাংলাদেশ ঠিক ওই জায়গাটাতে একেবারে স্ট্রিক্ট। বাংলাদেশ কেন ভারত সফর করতে চায় না সে ব্যাপারেও বাংলাদেশ খুব স্ট্রিক্ট। খুব স্বাভাবিকভাবেই আইসিসি এবং বাংলাদেশ দুই পক্ষই অনড় অবস্থানে, কিন্তু কোনো সমাধান তো আসছিল না। আইসিসিও কোনো সিদ্ধান্ত জানাচ্ছিল না বা অনেক ধরনের মিডিয়া থেকে অনেক রকম খবর ছড়িয়ে পড়ছিল যে আইসিসি কি বাংলাদেশকে একটা আলটিমেটাম দিয়েছে, একটা ডেট জানিয়েছে, এই ডেটের মধ্যে বাংলাদেশকে সেই তথ্য জানাতে হবে। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আইসিসি যে এমন কোনো কিছু বলেনি সেটি আবার বিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তাই খুব কনফিউজিং একটা সময় পার হচ্ছিল। এমন সময়ে ইয়েসবেন ক্রিকেটইনফো আজকে সকালে একটা নিউজ বের করেছেন যে পাকিস্তান ক্রিকেট বোর্ড অফিসিয়ালি তারা আইসিসিকে চিঠি দিয়েছে যে এই ব্যাপারটা সমাধান করা জরুরি এবং এই সমাধানের জন্য আইসিসিকে তারা জানিয়েছে যে তারা বাংলাদেশের এই দাবির পক্ষে আছে। এখন শেষ পর্যন্ত আইসিসি এখানে কি সিদ্ধান্ত নেয় সেটা জানার জন্যই আইসিসি আজকে জরুরিভাবে কিন্তু একটা বোর্ড সভা ডেকেছে। মানে আইসিসির যে সদস্য দেশগুলো আছে সেই সদস্য দেশগুলোকে নিয়ে, পূর্ণ সদস্য যে দেশগুলো আছে সেই দেশগুলোকে নিয়ে আইসিসি বৈঠক করবে জরুরিভাবে। এই বৈঠকে আসলে আইসিসি নিজেদের কথাগুলোই হয়তো বলবে এবং খুব বেশি পরিবর্তন হওয়ার সুযোগ আছে সেটি এখনই বলা যাচ্ছে না। তবে বাংলাদেশের পক্ষে পাকিস্তান যে অবস্থান নিয়েছে সেটির প্রশংসা করার পাশাপাশি নিশ্চিত করে আজকের আলোচনা তৈরির যে মঞ্চটা সেটার কিন্তু একটা উপলক্ষ তৈরি করা গেছে এবং সেখানে যদি কিঞ্চিত সুযোগও থাকে সেটাও আসলে আইসিসি আজকে আলোচনা হবে, আর যদি সুযোগ না থাকে সেটাও আইসিসি আসলে বাকি দেশগুলোকে বলবে বা বোঝাবে যে আসলে এই সুযোগ আছে, এতটুকু সুযোগ নেই বা এই কারণে বাংলাদেশকে অ্যাফোর্ড করা যাবে অথবা যাবে না। এই ব্যাপারগুলো নিয়ে আলোচনার পরেই হয়তোবা ফাইনাল কল, যেটার অপেক্ষায় আমরা সকলেই আছি, সেই ফাইনাল কল আসতে পারে। সেই কল আসলে অনেক রকম হতে পারে। এমন হতে পারে যে আইসিসি বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলা সরিয়ে নিতে পারে, যেটা আমাদের প্রথম চয়েস, একমাত্র চয়েসও বলবো। এবং একই সাথে আমার কাছে মনে হয় যে এমনও হতে পারে যে আইসিসি বাংলাদেশকে কলকাতা বা মুম্বাইয়ের পরিবর্তে নতুন কোনো ভেন্যুর প্রস্তাবও করতে পারে, সেটা ভারতের মাটিতে অন্য যে কোনো ভেন্যু হতে পারে। আবার এমনও হতে পারে যে আইসিসি বাংলাদেশের জন্য ঠিক আগের যে শিডিউল আছে সেটাই অপশন হিসেবে রাখতে পারে, অর্থাৎ এখানেই গেলে বাংলাদেশকে খেলতে হবে। এরকম আসলে অনেকগুলো সুযোগ আছে। শ্রীলঙ্কায় যদি বাংলাদেশের খেলা ফেলাইতে হয় সেক্ষেত্রে বাংলাদেশের গ্রুপ পরিবর্তন করার মতো পরিস্থিতিগুলো হতে পারে। এরকম অনেক ধরনের সমীকরণের মধ্যে কোনটি আসলে যথোপযুক্ত, কোনটি সমাধানযোগ্য, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা শেষ করে যদি সুযোগ থাকে তাহলেই বাংলাদেশের আসলে এখানে বিশ্বকাপ খেলার একটা সম্ভাবনা থাকবে। তা না হলে বাংলাদেশ আসলে এই বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করাটা বেশ যতই সময় যাচ্ছে জটিল হয়ে যাচ্ছে। কারণ আজকে 21 তারিখ, 24 থেকে 25 তারিখের মধ্যে আইসিসির যে বাবল বা কার্যক্রম বিশ্বকাপের সেগুলো শুরু হয়ে যাবে। তাই এই আজকের মধ্যে বা কালকের মধ্যেই সময় নেই, আজকের মধ্যে আসলে এইগুলোর সমাধান করাটা খুবই জরুরি, খুবই প্রয়োজনীয় এবং সেটি যদি করতে পারে তাহলে হয়তোবা বাংলাদেশ বিশ্বকাপ খেলবে। না হলে এবারের টি-20 বিশ্বকাপটা বাংলাদেশকে ছাড়াই হয়তো দেখতে হতে পারে আমাদের। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।